রয়েছে মিক্সচারে, খুব সাধারণ একটা চ্যাপ্টার। তো এখান থেকে তুমি একটা কোশ্চেন কমন পাবেই। চলো প্রথম প্রশ্ন দেখো, দেওয়া আছে 20.4 টাকা কেজি গমের সাথে 25.5 টাকা কেজি গম কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত গমের দাম 23.8 টাকা হবে। প্রথমে মিশ্র প্রক্রিয়াটা ভালো করে বোঝো। একটা মিশ্র প্রক্রিয়া হয়, অ্যালিগেশন মেথড। সেই মেথডে দুটি দ্রব্যের দাম দেওয়া থাকবে, যেমন এখানে দেওয়া আছে 20.4 আর 25.5, আর এই দুটিকে মিক্স করলে আর একটা দাম পাই। তো যে দুটি দাম দেওয়া আছে 20.4 সেটা আর 25.5 সেটা লিখব। এর মাঝে কোনটা হবে, দুটিকে মিক্স করলে যেটা হয় সেটা, মানে 23.8। এবার হবে কি, যদি তুমি কোনাকুনি গুণ করে দাও তাহলে তুমি অনুপাতটা পেয়ে যাবে সরাসরি, বড় থেকে ছোটটা। এই 23.8 থেকে 20.4 বিয়োগ করে দাও, তাহলে থাকে 3.4। আর 25.5 থেকে 23.8 বিয়োগ করে দাও, তাহলে তুমি পাবে 1.7। বাস এইটাই হবে অনুপাত। দেখো দুটির আগে পয়েন্ট আছে, এটার একটার আগে, এটার পয়েন্ট আছে একটির আগে, তো পয়েন্ট উঠে যাবে। এটা 17 দিয়ে কাটলে 1 আর এটা 17 দিয়ে কাটলে 2, তো অনুপাত হবে 1:2, অর্থাৎ অপশন সি। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছ? সহজ জিনিস, খুবই সাধারণ জিনিস। আর তোমাদের যদি ক্যালিকুলেশন পদ্ধতিকেও যদি নাও জানো, তো এখানে এত অঙ্ক রয়েছে যে তুমি বুঝে যাবে শেষ পর্যন্ত। আর এগুলো সব দেখো, এগুলো সুবিধা স্যারের বইয়ে, তো এগুলো সব কোনো না কোনো পরীক্ষাতে এসছে। দেখো CHSL এ 2022 এসেছিল অঙ্কটি, এটা দেখো তোমার SSC MTS এ এসছে। বলছিলাম স্যার CHSL এত সোজা অঙ্ক এসেছিল? হ্যাঁ, তো সব প্রশ্ন তো কঠিন দেয় না, কিছু তো সহজ আসতেই পারে। এই এখন যেটা আপডেটেড ভার্সন না সুবিধা স্যার, সেখানে ম্যাক্সিমাম ওই SSC CGL এখান থেকেই দিয়েছে। দেখো নেক্সট কোশ্চেন 2 নম্বর দেখো, 30 টাকা কেজি দরের মিষ্টির সাথে 20 টাকা কেজি দরের মিষ্টি কি অনুপাতে মিশ্রিত করলে 25 টাকা বিক্রি করা যাবে। তো তুমি মুখে মুখে করতে পারবে, একটা 30 টাকা দাম, একটা 20 টাকা দাম, মাঝে হচ্ছে 25 টাকা, কোনাকুনি বিয়োগ করে দাও, তুমি 5:5ই পাচ্ছ। 5:5 তার মানে 5 দিয়ে কাটলে 1:1, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট, কি হবে, নেক্সট হচ্ছে না। ওকে, 3 নম্বর কোশ্চেন দেখো, 4 টাকা কেজি দরের আলুর সাথে 4 টাকা কেজি দরের আলুর সাথে 6 টাকা কেজি দরের আলু 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম কত হবে। এখানে একটা আছে 4 টাকা কেজি আর একটা আছে 6 টাকা কেজি। কি অনুপাতে মেশাচ্ছি না, 2:1। তো ধরে নাও একটা 2 কেজি মেশাবো, একটা 3 কেজি। তো এটা 2 কেজি মেশালে এর দাম হবে কত, 8 টাকা। আর এটা 3 কেজি মেশালে এর দাম হবে কত, 18 টাকা। তাহলে টোটাল দাম কত হবে, 18 8 26 টাকা। 26 টাকা টোটাল দাম। ক কেজির দাম না, 2 কেজি আর এখানে 3 কেজি, 5 কেজির দাম। তো 5 দিয়ে ভাগ করে দাও, 1 কেজির দাম পেয়ে যাবে। 5 5 25, 5.2। অ্যান্সার হবে অপশন বি। বুঝতে পারলে? স্যার আরেকবার বলবেন তো। একটা 2 কেজি মেশাচ্ছি, একটা অনুপাত বলেছে 2:3 অনুপাতে মেশাবো। তো প্রথমটা 2 কেজি মেশাচ্ছি, 4 টাকা করে দাম হলে কত দাম হবে টোটাল? 4 × 2 8 টাকা। 8 টাকা দাম হবে। আর একটা 3 কেজি মেশাচ্ছি 6 টাকা করে, 3 কেজি 6 টাকা করে দাম হলে 18 টাকা দাম হয়। তো 8 টাকার 18 টাকা টোটাল 26 টাকা। ক কেজির দাম, 5 কেজির দাম। একটা 2 কেজি একটা 3 কেজি, মানে মোট 5 কেজির দাম। 5 কেজির দাম যদি 26 হয়, তো 1 কেজির দাম কত হবে, 5 দিয়ে ভাগ। ঠিক আছে, কিছু না, একটা প্রথম টাকার সঙ্গে প্রথম অনুপাত গুণ প্লাস দ্বিতীয় টাকার সঙ্গে দ্বিতীয় অনুপাত গুণ ডিভাইডেড বাই অনুপাতের যোগফল, মানে 2 + 3, তাহলে আমরা অ্যান্সার পাই। ঠিক আছে, 8 + 18 ডিভাইডেড বাই 5, তারপরে 26 ডিভাইডেড বাই 5, অর্থাৎ 5.2, এটা হবে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, কোনো এক প্রকার মিশ্র সারে ইউরিয়া এবং পটাশের অনুপাত দেওয়া আছে 2:3। এইরূপ 30 কেজি মিশ্র সারে 1 কেজি ইউরিয়া মেশালে নতুন অনুপাত কত হবে। দেখো 20 কেজি মিশ্র সার ছিল আর অনুপাত কত, 2:3, মানে একটা 2 ভাগ একটা 3 ভাগ, তাহলে মোট তো 5 ভাগ। তাহলে এই যে 20 কেজি, এটা মোট 5 ভাগ।
একটা 2 ভাগ, একটা 3 ভাগ, মোট 5 ভাগ। তো তুমি 5 দিয়ে ভাগ করে দাও। কি হচ্ছে কি? হ্যাঁ স্যার, ঠিকই করাচ্ছেন, ওরকম করে করান, অঙ্কের উত্তর বেরিয়ে গেছে তো। ওকে, তো টোটাল 20 কেজি, সেটা অনুপাতে কত আছে? 2 3 মানে মোট 5। তো 5 দিয়ে ভাগ করলে তুমি 1 এর মান পাবে। 1 মানে হচ্ছে কত? 4। যদি 1 4 হয় তো 2 মানে কত হবে? 2 মানে হবে 8। আর 3 মানে কত হবে? 3 মানে হবে 4 3 12। 3:4 স্যার। এখন 1 কেজি ইউরিয়া মেশাবো। তো ইউরিয়াতে আমি 1 কেজি যদি মিশিয়ে দিই তো ইউরিয়া হয়ে যাবে 9, আর এটা হবে 12, 12ই থেকে যাবে। তো অনুপাত হবে 9:12। 3 দিয়ে কাটলে 3:4। এটা হচ্ছে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার আশা করছি সকলে। চলো নেক্সট কোশ্চেন যাই। দেখো 5 নম্বর কোশ্চেন। এক ব্যক্তি 40 টাকা কেজি এবং 47.5 টাকা কেজি দরের 2 প্রকার চাল মিশিয়ে 15 কেজি মিশ্রিত চাল তৈরি করলেন। মিশ্রিত চালের মোট দাম 645 টাকা হলে 47.5 টাকা কেজি দরে কত কেজি চাল মিশিয়েছিলেন? দেখো এটাকে তোমরা দুইভাবে বের করতে পারো। এক, মোট দাম দিয়ে বের করতে পারো, কিংবা 1 কেজির দাম দিয়ে বের করতে পারো, তোমার ব্যাপার। আমি 1 কেজির দাম দিয়ে বের করছি। দেখো প্রথমটার 1 কেজির দাম কত? 40 টাকা। দ্বিতীয়টার 1 কেজির দাম কত? 47.5 টাকা। মাঝে 1 কেজির দাম কত হবে? দেখো 15 কেজি টোটাল চাল, আর 15 কেজির টোটাল দাম হচ্ছে 645। তো 645 টাকা টোটাল দাম, 15 কেজির দাম, 15 দিয়ে ভাগ করলে 1 কেজির দাম পেয়ে যাবে। 15 4 60, আর 15 3 43 টাকা হচ্ছে। তাহলে মাঝেরটা হবে 43 টাকা। মেশালে 43 টাকা হয় 1 কেজির দাম। বাস কোনাকুনি বিয়োগ করে দাও, তুমি অনুপাত পেয়ে যাবে। ঠিক আছে? 40 থেকে 43 মানে বিয়োগফল হবে 3, আর 47 43 তার মানে হচ্ছে তোমার 4.5। ঠিক আছে? এই কোনাকুনি বিয়োগ করলে 4.5। আমরা একটা অনুপাত পাচ্ছি। আচ্ছা, এদিকে দশমিক তুলে দিলে এদিকে একটা শূন্য চলে আসে। তোমরা সকলেই জানো ভগ্নাংশে উপরে দশমিক তুলে নিচে শূন্য চলে আসে, এরকম ব্যাপার। 15 দিয়ে কাটলে এটা 3, এটা 15 দিয়ে কাটলে 2, মানে একটা 3 ভাগ মিশিয়েছি, একবার একটা 2 ভাগ মিশিয়েছি। তার মানে প্রথমটা মিশিয়েছি 5 ভাগের মধ্যে 3 ভাগ, আর দ্বিতীয়টা মিশিয়েছি 5 ভাগের মধ্যে 2 ভাগ। আমাকে দ্বিতীয়টা চেয়েছে, এই 47.5 যেটা, সেটা চাওয়া হয়েছে। মানে 5 ভাগের মধ্যে 2 ভাগ মিশিয়েছি, এটা বের করতে হবে। তো 5 ভাগের মধ্যে মিশিয়েছি 2 ভাগ, তাহলে 15 কেজির মধ্যে কত? কাটাকাটি করলে তুমি 6 কেজি পাবে। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে মিশিয়েছি আমি দ্বিতীয়টা 6 কেজি। ক্লিয়ার? এই 2 মানে হবে 6 কেজি, আর এই 3 মানে হবে 9 কেজি, টোটাল 15 কেজি। কারো বুঝতে অসুবিধা? না স্যার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে 30 টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে 40 টাকা কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করলে 43.2 টাকা কেজি দরে বিক্রি করলে আবার 20% লাভ থাকবে। এই ধরনের কোশ্চেন আসবে। এই 5টি কোশ্চেন যা দেখলাম না, খুব সাধারণ কোশ্চেন। ওই ধরনের কোশ্চেন এখন আর পরীক্ষাতে দেয় না। আসলে এই ধরনের প্রশ্ন আসতে পারে। একটা 30 টাকা কেজি দরের তোমার চিনি, আর একটা 40 টাকা কেজি দরের চিনি। মাঝের দামটা কত, মানে মেশালে কত হবে? এই যে আমি মেশাবো, এখানে লাভ বা ক্ষতি নেই কিন্তু। আমি এই দামে কিনেছি একটা, এই দামে কিনেছি, এবার মেশালে 1 কেজির দাম কত হবে, সেই জিনিসটা আমাকেই মাঝে লিখবো। কিন্তু এখানে বলেছে মিশ্রিত করার পরে এই যে 43.2 টাকা দরে বিক্রি করছি, তখন 20% লাভ থাকে। তার মানে এই দামে বিক্রি করলে 20% লাভ আছে। তাহলে 20% যদি লাভ থাকে, কোনো জিনিস তুমি 100% যদি কেনাও আর 20% লাভ করো, তাহলে 120-তে বিক্রি করছো। তাহলে এইটা 120-র সমান, আমাকে 100টা বের করতে হবে। তো
120 দিয়ে ভাগ করো আর 100 দিয়ে গুণ, 100টা পেয়ে যাবে। দশমিক তুললে নিচে শূন্য আসে, দুটি শূন্য, 100 কেটে যাবে। 12 দিয়ে কাটলে 12 3 36 থাকছে, 12 দিয়ে কাটলে 12 3 36, তাহলে থাকে 4 7 72, 12 6 72, 36 টাকা আসছে। তো মাঝেরটা হবে 36 টাকা, তার মানে এই দুটি মেশালে 36 টাকা হয়। এই 36 টাকাতে কোনো লাভ বা ক্ষতি নেই, জাস্ট এটা ক্রয় মূল্য। এবার কোনাকুনি বিয়োগ করে দাও, এটা বিয়োগ করলে 6 আর এটা বিয়োগ করলে আমরা পাই 4, তার মানে অনুপাত হবে 2:3। এবার বলেছে কি না 30 কেজি মিশিয়েছে, দ্বিতীয়টা 30 কেজি। তো এই যে দ্বিতীয়টা 3 দেখতে পাচ্ছ, 3 30 কেজি। তো 3 যদি 30 কেজি হয় তাহলে 2 কত হবে? 20 কেজি। এটাই আমাদের অ্যান্সার, বুঝতে পারলে? এটাই আমাদের অ্যান্সার, 20 কেজি হবে প্রথমটা আর দ্বিতীয়টা 30 কেজি। এটাই চেয়েছে, কত কেজি প্রথমটা মেশাবো। নেক্সট দেখো 2 প্রকার মিশ্রণে, এইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, সিজিএল ছিল। 2 প্রকার মিশ্রণে টিন ও লোহার অনুপাত দেওয়া আছে 1:2 এবং 2:3। এই 2 প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে টিন ও লোহার অনুপাত কি হবে? দেখো কি মেশাচ্ছে আমি এই অনুপাতে, মানে একটা 3 ভাগ মেশালে আর একটা 4 ভাগ মেশাচ্ছি, তাই না? এই একটা মিশ্রণে কত করে আছে সেটা ইম্পর্টেন্ট নয়, এখন তোমাদেরকে দেখতে হবে আমি কি অনুপাতে মেশাচ্ছি, এই অনুপাতটা ইম্পর্টেন্ট। একটা যদি 3 কেজি মেশাই আর একটা 4 কেজি মেশাচ্ছি, তাই তো? এটাই তো বলতে চেয়েছে, ঠিক? তো এই ধরনের অঙ্ককে সহজে করতে কি করবে, দেখো প্রথম দুটি যোগ করলে 3 হয় আর এই দুটি যোগ করলে 5 হয়, এই দুটি যোগ করলে 3 হয় আর এই দুটি যোগ করলে 5 হয়। করব কি, 3কে 5 করা যায় না, 5কে 3 করা যায় না, কিন্তু হ্যাঁ একে 5 গুণ করলে 15 হয় আর এর সঙ্গে 3 গুণ করলে 15 হয়, তো দুটি সেম হয়ে যায়। তাহলে প্রথমটার সঙ্গে আমি 5 গুণ করছি, গুণ করে দাও। এই যে 1 আর 2 আছে না, এর সঙ্গে 5 গুণ করো, 1-এর সঙ্গে 5 গুণ করলে 5, 2-এর সঙ্গে 5 গুণ করলে 10। আর এই দ্বিতীয়টাতে 3 গুণ করব, 3 গুণ করে দাও, 2-এর সঙ্গে 3 গুণ করলে 6 আর 3-এর সঙ্গে 3 গুণ করলে 9। কি হলো দেখো, দুটি সমান হয়ে গিয়েছে, এটা উপরটাও 15 নিচেরটাও 15। এবার এটা 3 কেজি মেশাবো, মানে 3 মেশাবো 3 দিয়ে গুণ, এটা 4 মেশাবো 4 দিয়ে গুণ, তাহলে হবে কি তুমি সরাসরি অনুপাত পেয়ে যাবে। 3 যদি এই দুটির সঙ্গে গুণ করো, প্রথমটা হবে 3 5 15, 3 10 30, আর এটা 4 গুণ করলে কি হবে 4 6 24 আর 4 9 36। বাস প্রথমটার সঙ্গে প্রথমটা যোগ করে দাও, দ্বিতীয় সঙ্গে দ্বিতীয় যোগ করে দাও, অ্যান্সার হয়ে যাবে। এটা হচ্ছে 39 আর এটা হচ্ছে তোমার 66। 3 দিয়ে কাটতে পারো, এটা 13, এটা হবে 22। এটাই হবে আমাদের অ্যান্সার, 13 22। অ্যান্সার হবে অপশন সি। অঙ্কটি আমি আবারও তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে? অঙ্কটি ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে আবার বোঝাচ্ছি। দেখো প্রথমটা কি আছে, প্রথমটা আছে 1:2, মানে এই দুটি যোগ করলে 3 হয়। আর দ্বিতীয়টা আছে 2:3, এই দুটি যোগ করলে 5 হয়। তো দুটিকে সমান অনুপাতে আনতে হবে, আনুপাতিক যোগফলটা সমান আনতে হবে, তাহলে সহজ হয়ে যায়। এই দুটি 3 হয়, এর সঙ্গে যদি আমি 5 গুণ করে দিই দুজনের সঙ্গে, এই দুজনের সঙ্গে 5 গুণ করব, তাহলে কি পাবো 15 পাবো। আর এই দুটি যোগ করলে 5 হয়, এই দুটির সঙ্গে 3 গুণ করব, তাহলে 15 পাবো, মানে আনুপাতিক যোগফল সমান হয়ে যাবে। দেখো 5 যদি গুণ করো প্রথমটার সঙ্গে 1-এর সঙ্গে, তো 5 হয়, আর 2-এর সঙ্গে 5 গুণ করলে 10 হয়, তারপরে টোটাল হলো 15। এক্ষেত্রেও তাই, তুমি 2-এর সঙ্গে 3 গুণ করে দাও 6 হবে, আর 3-এর সঙ্গে 3 গুণ করে দাও 9 হবে, এটাও দেখো 15 হয়ে গেল। তো আনুপাতিক যোগ সমান আনবো, এবার যেটা পেলাম সমান সমান চলে এসছে। এবার বলেছে মিশিয়েছে 3:4 অনুপাতে, মানে প্রথমটা 3 ভাগ মিশিয়েছে, দ্বিতীয়টা 4 ভাগ। তো প্রথমটা যদি 3 ভাগ মেশাই 3 গুণ হয়ে যাবে, তার মানে 3 গুণ করে দাও, তাহলে এটার সঙ্গে 3 গুণ করলে 15, আর 10-এর সঙ্গে 3 গুণ করলে 30। আর এটা মিশিয়েছি 4 ভাগ, তো 4 দিয়ে গুণ করে দাও, 6-এর সঙ্গে 4 গুণ করলে 24, 9-এর সঙ্গে 4 গুণ করলে 36। বাস প্রথমটার সঙ্গে প্রথম মেশাও, মানে টিন আর টিন মিশিয়ে দাও 39, আর লোহা ও লোহা মিশিয়ে দাও, এটা হবে 66। কাটাকাটি করো, কাটাকাটি করলে 13:22, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। আশা করছি বুঝতে পেরেছো। এই নিয়মটা একটু বড় নিয়ম, কিন্তু তবুও আমি এই নিয়মটা করালাম এই কারণে, কারণ এই অঙ্কগুলো এইভাবে করলে তুমি একদম খুব সহজ অ্যান্সার পেয়ে যাবে।
স্যার এই নিয়মটি ভালো নিয়ম। খুবই সুন্দর নিয়ম। কারণ তুমি যদি এছাড়া ওই যোগ বিয়োগ করে করতে যাও, হবে হবে না তা নয়, কিন্তু তোমাকে ক্যালকুলেশন ততটাই করতে হবে, এমন নয় যে তুমি সহজেই পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাই। 8 নম্বর, 6 টাকা কেজি দরের 45 কেজি আলুর সাথে 8 টাকা কেজি দরের কত কেজি আলু মিশ্রিত করলে ক্রয় মূল্য। এটা তো খুবই সহজ দিয়েছে, মানে ক্রয় মূল্যটা দেওয়া আছে, এখানে লাভ ক্ষতির কোনো গল্প নেই, তো সহজ দিয়েছে। একটা হচ্ছে 6 টাকা কেজি আর একটা হচ্ছে 8 টাকা কেজি, আর মেশালে হবে 6.5 টাকা। কোনাকুনি বিয়োগ করে দাও। এটা হচ্ছে 1.5 আর এদিকে বিয়োগ করলে 0.5। একটির আগে দশমিক আছে তো পয়েন্ট তুলে দাও, তাহলে এটা হবে 15, এটা 5, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 1, এই অনুপাতে মেশাতে হবে। এবার কি বলেছে দেখো, 6 টাকা কেজি 45 কেজি, প্রথমটা 45 কেজি, তাহলে দ্বিতীয়টা কত? এই 3 মানে হচ্ছে 45, তাহলে 1 মানে কত হবে? 15। বাস, ওটাই হবে আমাদের অ্যান্সার, অপশন এ হবে উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে 2 প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত বলেছে 3:8 এবং 7:15। এই 2 প্রকার স্টেনলেসের কি অনুপাতে মেশালে স্টিলের ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত এটা হবে? ওকে, আচ্ছা এটা আলাদা টাইপ, কিছু করার নেই। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে কোনো একটা ধরে তুমি করতে পারো, হয় তুমি ক্রোমিয়াম ধরে করো কিংবা স্টিল, যে কোনো একটা। ঠিক আছে, আমি ক্রোমিয়াম ধরে করছি। বলো তো, এই যে প্রথম অনুপাত আছে, এই অনুপাতে টোটাল কত ভাগ ক্রোমিয়াম আছে? কত ভাগের মধ্যে কত ভাগ? কত ভাগের মধ্যে? 11 ভাগের মধ্যে। 11 ভাগের মধ্যে, স্যার। বাহ ঠিক, একদম ঠিক বলেছো। 11 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে ক্রোমিয়াম। আচ্ছা দ্বিতীয়টাতে টোটাল কত ভাগের মধ্যে কত ভাগ ক্রোমিয়াম আছে? স্যার 22 ভাগের মধ্যে 7 ভাগ। 22 ভাগের মধ্যে 7 ভাগ। এই দুটি মেশালে কি অনুপাতে হবে? এই অনুপাত হবে। তার মানে এখানে ক্রোমিয়াম কত থাকবে? 10/10। 3/10, তাই না? 10 ভাগের মধ্যে 3 ভাগ, এই তো ব্যাপার। এবার খেয়াল করো তো, এখানে ভগ্নাংশ হয়ে আছে না, তো এই ভগ্নাংশকে তাড়াতে হয়। কি করে তাড়াবে তুমি? না নিচেরগুলো লসাগু বের করে। এই 11, 22 আর 10 এর লসাগু কত হবে? 110। 110 এখানে গুণ করো, 110 এখানে গুণ করো, 110 এখানে গুণ করে দাও। 3 জায়গাতে আমি 110 গুণ করলাম। এবার বলো তো এই প্রথমটা কত হবে 11-র সঙ্গে কাটাকাটি করলে? 30। স্যার 2:3 অ্যান্সার। 30 হবে। এখানটা যদি কাটাকাটি করি তাহলে কত আসবে? 35। 35। আর এখানটায় যদি কাটাকাটি করি তাহলে কত আসবে? 33। বাস, কোনাকুনি বিয়োগ করে দাও। 30 33 বিয়োগ করলে 3, এটা বিয়োগ করলে 2, তো 2:3 এটাই হবে অ্যান্সার, অপশন সি হবে উত্তর। কেউ যেন বলছিলে না 2:3, ঠিক বলেছো। স্যার আমি বললাম স্যার। 2:3 হবে সঠিক উত্তর। ক্লিয়ার সবার? স্যার যে কোনো একটা নিয়ে করলেই হবে না? হ্যাঁ, যে কোনো একটা নিয়ে করলে হবে। তুমি যদি বলো তো ওটা ধরেও করে দিচ্ছি। চলো করেই দিচ্ছি, তাই তো? হ্যাঁ স্যার দেখিয়ে দিন। দেখো প্রথমে যদি আমরা স্টিল ধরে করি, তো প্রথমে 11 ভাগের মধ্যে 8 ভাগ হচ্ছে স্টিল, আর এটা 22 ভাগের মধ্যে 15 ভাগ হচ্ছে স্টিল। মেশালে 10 ভাগের মধ্যে 7 ভাগ স্টিল থাকবে। তো আমরা 110 গুণ করে দেবো, এখানেও 110 গুণ করে দেবো, এখানেও 110 গুণ করে দেবো। 11 আর এটা কাটলে 10, তার মানে টোটাল আমরা পাবো 80। 22-এর সঙ্গে এটা কাটলে 5, তার মানে 75। 10-এর সঙ্গে এটা কাটলে আমরা পাবো 11, তার মানে হচ্ছে 77। কোনাকুনি যদি বিয়োগ করে দিই তো 80 77 3, 75 77 2, তার মানে 2:3, এটা হবে অ্যান্সার। ঠিক আছে,
নেক্সট, দুই প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে। এই দুই প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে দুধ ও জলের অনুপাত সেম হবে? সেম অঙ্ক, আগের অঙ্কটা এটা সেম অঙ্ক, তাই না? কি অনুপাতে মেশালে দুধ ও জলের অনুপাত এটা হবেই। ওকে, তাহলে প্রথমে কত আছে? আচ্ছা, ডেটা দেখেই তোমার ভয় লাগছে। 4/9 4/9, 8/11 8 ডিভাইডেড বাই 11, আর মেশালে হবে 9 ডিভাইডেড বাই 20, তাই তো? এই তো ডেটা। 9 ভাগের মধ্যে 4 ভাগ, 11 ভাগের মধ্যে 8 ভাগ, এটা তো লসও কত হবে? সবগুলোর গুণ। আচ্ছা, একটা জিনিস, সবগুলোর গুণ না করলেও করতে হবে, কিছু করার নেই, এমন ডেটা দিয়েছে। 220। ওকে, তো কত হচ্ছে তোমার এখানে? 11, 9 আর 20, কোন কিছুতে কাটা যাচ্ছে না। 99 ইন্টু 20, তার মানে কত হচ্ছে? 1980, এইটা। আচ্ছা, 9 দিয়ে কাটলে কি হবে? এই 11 আর 20 এখানে চলে আসবে। এই 9 সঙ্গে 9 যদি কেটে দাও না, তো এখানে তো তিনটি, এটা লসাগু তো কি 9 ইন্টু 11 ইন্টু 20, এটাই তো লসাগু। তো এই 9-এর সঙ্গে এই 9 কাটবে, তাহলে 11, 20 থাকবে, তার সঙ্গে এই 4 গুণ হবে। বুঝতে পারছো আমি কি বলছি? তো 11, 20, তার মানে তোমার হচ্ছে কত? 11, 20 220, আর 4 গুণ করলে হচ্ছে 880, তাই তো? 880। আচ্ছা, 11 যদি নিচের সঙ্গে এই 11 কেটে যায়, তো 9, 20 থেকে যায়, তার সঙ্গে এই 8 গুণ হবে, তো 8 9 72, 72 2 144, তার মানে হচ্ছে 1440। আর এখানে 20-র সঙ্গে যদি এই 20 কেটে যায়, তাহলে থাকে 11 9 99, তার সঙ্গে এই 9 গুণ, 99 আর 9 গুণ করলে কত হয়? 891। ও, খুব খুব মুশকিল ডেটা না? আমি ঠিক করলাম কি? এটা বুঝতে পারলে ব্যাপারটা, হ্যাঁ কিনা বলো? আচ্ছা, স্পষ্ট করে লিখি, না হলে তোমরা বুঝতে পারবে না অনেকে। স্পষ্ট করে লিখছি। প্রথমটা আছে মোট 9 ভাগের মধ্যে 4 ভাগ দুধ, আর দ্বিতীয়টাতে মোট 11 ভাগের মধ্যে 8 ভাগ। আচ্ছা, ছোট নিয়ে করলেও তো হতো, চলো ছাড়ো, 8 ভাগ। আর মাঝেরটা হবে মোট 20 ভাগের মধ্যে 9 ভাগ। এর লসাগু যদি করা মুশকিল হয়, তো তিনটির গুণ হবে লসাগু, তার মানে লসাগু হবে 9 ইন্টু 11 ইন্টু 20, এটা লসাগু। তো এখানেও গুণ হবে 9 ইন্টু 11 ইন্টু 20, এখানেও গুণ হবে 9 ইন্টু 11 ইন্টু 20। তো কী হবে? এই 9 আর 9 কেটে যাবে, তো আমরা 11 4 44, 44 2 কত হবে? 88, তার মানে আমরা পাবো 880। এই 11-র সঙ্গে 11 কাটবে, তাহলে আমরা পাবো 8 9 72, 72 2 144, আর একটা শূন্য মানে 1440। আর এখানে 20-র সঙ্গে 20 কাটবে, তো আমরা পাবো 9 9 81, 81 আর 11, আচ্ছা 9 11 99, 99 আর যদি 9 গুণ করি, তাহলে 891। হ্যাঁ বলো। বললাম 549/11 অ্যান্সার। ঠিক, ঠিক আছে। তো এর জন্য মাঝপথে আমাকে থামাতে হবে? চলো, এখানে কোণাকোণে যদি গুণ করি, আমরা বিয়োগ করি, তো এখানে 11 পাচ্ছি। এদিকে কোণাকোণে যদি বিয়োগ করো, তো তুমি পাবে 549। আচ্ছা বেশ, দেখে নিই একবার। বিয়োগ করলে এখানে পাবো আমরা 9, 10 হয়ে যাবে, তো 4 4, ওকে 8 থেকে 4 549, ঠিক আছে। তো এটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো অপশন এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার? বুঝতে পারলে? কিচ্ছু না, তোমাদেরকে এই ধরনের অঙ্ক এমটিএস সিজিএলে কেন দেয় জানো? শুধুমাত্র তোমাদের সময় নষ্ট করার জন্য, শুধুমাত্র সময় নষ্ট করার জন্য। তাছাড়া অঙ্কগুলো তো কঠিন নয়, শুধু সময় নষ্ট করছে তোমাদের, তাই। স্যার বলো। বললাম এলসিএম যদি বড় হয়, তাহলে এইভাবে যে করলেন আপনি 9 হ্যাঁ। ইন্টু 11 ইন্টু 20, এরকম করলে তো হবে না। হ্যাঁ, ওটাই তো এলসিএম, যেখানে কাটা যাচ্ছে না তখন সেটাই তো এলসিএম, তাই না? ঠিক আছে স্যার। 3 আর 4-এর লসাগু 12 হয়, কেন হয়? কারণ 3 আর 4-কে তো কাটা যায় না, তো 3 আর 4-এর গুণফল লসাগু হয়ে যায়, তো এখানে লসাগু এরকম হয়ে যাবে। ঠিক আছে স্যার। ইউনিটটা করলে কি সোজা হবে? কোন ইউনিটে? ওই লাস্ট ইউনিটটা মিলিয়ে যদি সোজা করা যেত, সবসময় আসে না। একই রকম উত্তর। হ্যাঁ, অপশনে তোমাকে সেরকম দেবে যে।
দেখো খাঁটি দুধের দাম 16 টাকা, এর 58 কেজি খাঁটি দুধের সঙ্গে কত লিটার জল মেশালে সেটা 14.5 টাকা হবে। ঠিক আছে, তো এখানে করতে হয় কি 16 টাকা খাঁটি দুধ হচ্ছে 58 লিটার, তো 58 দিয়ে গুণ আর তাকে যে টাকাটা বলেছে সেই টাকা দিয়ে ভাগ, মানে 14.5 দিয়ে ভাগ, তাহলে তুমি টোটালটা পেয়ে যাবে। অ্যান্সার পাবে না, টোটালটা পেয়ে যাবে। ঠিক আছে, ওই 58 লিটার বাদ দিতে হবে তারপর। তাহলে কি পাবে তুমি, দশমিক তুলে দাও, তুমি উপরে একটা 10 গুণ পাবে। আচ্ছা 5 দিয়ে কাটলে 2, এটা 5 দিয়ে কাটলে 5 2 10, 5 9 45, এর সঙ্গে এটা কেটে দাও, তুমি পাবে 2। তো 16 4 64, টোটাল 64 লিটার পাবে। তাহলে ছিল তোমার কাছে কত, 58 লিটার ছিল, 64 লিটার তৈরি করতে হবে। তাহলে কত লিটার জল মেশাতে হবে, 64 থেকে 58 বিয়োগ, তার মানে 6 লিটার। অ্যান্সার হবে অপশন সি। ব্যাপারটা বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো? স্যার একবার বলবেন। ওকে, ব্যাপারটা হচ্ছে যে তোমার 16 টাকা, 1 লিটারের দাম 16 টাকা, তাহলে 58 লিটারের দাম কত হবে, 58 লিটারের দাম হবে 58 × 16, এটা টোটাল দাম। ঠিক, এখন কি বলেছে, এই টোটাল দাম এখন 1 লিটারের দাম 14.5, তাহলে এই টাকাটা তুলতে কত লিটার মাল বিক্রি করতে হবে, তো টোটাল দামকে 1 লিটারের দাম দিয়ে ভাগ। তোমাকে যদি বলি তুমি টোটাল 20 টাকা কিনেছো, দুধ কিনেছো, 20 টাকার দুধ তুমি 5 টাকা করে এখন বিক্রি করবে, তাহলে তোমাকে কত লিটার বিক্রি করতে হবে, 20 কে 5 দিয়ে ভাগ, 4 লিটার। হ্যাঁ কি না? টোটাল দামকে 1 লিটারের দাম দিয়ে ভাগ করলে বুঝতে পারবে যে হ্যাঁ 4 লিটার বিক্রি করতে হবে। তো এখানে টোটাল দাম আমাদের 58 × 16, আর বিক্রি করছি 14.5 টাকা লিটারে, তাহলে কত লিটার বিক্রি করতে হবে, তো টোটাল দামকে 1 লিটারের দাম দিয়ে ভাগ, তুমি এখানে পাবে 64 লিটার। তুমি 64 লিটার তো তোমার ছিল না ভাই, ছিল তো 58 লিটার, তাহলে তুমি বাকিটা জল মিশিয়েছো, কত জল মিশিয়েছো, 64 - 58, 6 লিটার। ক্লিয়ার? নেক্সট, 25% অ্যালকোহলযুক্ত মিশ্রণের সাথে 50% অ্যালকোহলযুক্ত মিশ্রণ কি অনুপাতে মেশালে 40 হবে। এটাও অ্যালিগেশন মেথড, খুব সহজ। একটাতে 25%, একটাতে 50%, আর মেশালে 40%। কোনাকুনি বিয়োগ করে দাও, এটা 10, এই কোনাকুনি বিয়োগ করে দাও, এটা 15, তার মানে 2:3, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। এটা সহজ কোশ্চেন। নেক্সট, দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে, এরকম 80 লিটার মিশ্রণে আর কতটা দুধ মেশালে পরিমাণ 80% হবে। এইখানটা তুমি একদম মুখস্থ করে নাও, ঠিক আছে, একদম মুখস্থ করে নাও। যদি মেশানোর কথা বলে আর কত মেশাতে হবে, তার ফর্মুলা হচ্ছে x × b - a ডিভাইডেড বাই 100 - b। একদম মুখস্থ করে নাও। যদি মেশানোর কথা বলে তাহলে নিচে 100 - b হয়, আর যদি তুলে নেওয়ার কথা বলে, ঠিক আছে, এখানে যোগ করার কথা যদি বলে, ঠিক আছে, যোগ করার কথা যদি বলে তাহলে এই ফর্মুলা। আর বিয়োগ করার মানে অনেক সময় জল বাষ্পীভূত হয়ে যায়, অনেক সময় জল তুলে নেয়, ঠিক আছে, তো যদি বিয়োগ করার কথা বলে, যোগ বিয়োগ মানে মাইনাসের কথা যদি বলে, জল তুলে নেয়, তখন কি হয়, কতটা জল উঠে যাবে, তার ফর্মুলা হচ্ছে x × b - a ডিভাইডেড বাই b। নিচে দেখো, বিয়োগ করার কথা বললে 100 বিয়োগ হয়ে যায়, 100 থাকে না, আর যোগ করার কথা বললে 100 থাকে। ফর্মুলাটা মনে রাখার বিষয় হচ্ছে 100টা, যখনই যোগ করার কথা বলবে দেখবে 100 চলে এসছে, বিয়োগ করার কথা বললে 100 বিয়োগ হয়ে গিয়েছে, 100 নাই। তো এখানে তুমি বসাও মান, অ্যান্সার পেয়ে যাবে। এই যে এক্সটা কি, এক্সটা হচ্ছে টোটাল, এক্স হচ্ছে টোটাল, এ কি, এ হচ্ছে প্রথম পার্সেন্টেজ, আর বি মানে কি, বি মানে হচ্ছে সেকেন্ড পার্সেন্টেজ। এই জিনিস আমি বারবার তোমাদেরকে করিয়েছি। মান বসাও, দেখো তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ। নর্মালি আমি করছি, বোঝো। এখানে বলেছে 80 লিটার মিশ্র দুধে আর কত, তো টোটাল হচ্ছে 80 এক্স এর মান ইন্টু বি - a, বি মানে হচ্ছে 80% - 60%, ডিভাইডেড বাই 100 - b মানে 100 - 80%। তাহলে আমরা পাই 80 ইন্টু উপরে 20, নিচেও হচ্ছে 20, 20 20 কেটে যাবে, টোটাল 80, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, এবার ব্যাপারটা বোঝো। নর্মালি করতে চাইলে নর্মালি করতে পারো। 80 লিটার দুধ আছে, 60% ছিল দুধ, তো 80-র 60% কত হয়, 48। এটা আছে দুধ, 80-র 60% হচ্ছে 48, হ্যাঁ। তো এটা হচ্ছে দুধ, তাহলে বাকিটা হবে জল, বাকিটা হচ্ছে 12 লিটার জল। এবার দুধ মেশাচ্ছে, জল তো মেশাচ্ছে না, তো দুধ হয়ে যাবে 80%, তাহলে জল হয়ে যাবে 20%। যেহেতু দুধ জল মেশায়নি, তো এই 20%ই হচ্ছে 12,
20% 12 হলে 80% কত হয়? ও 80 লিটার ছিল গো। না না না, এটা 12 লিটার নয় তো, টোটাল তো 80 লিটার না, 80 লিটার। ওকে, 60% হচ্ছে 48, তাহলে বাকিটা কত হবে? বাকিটা হবে 32, টোটাল 80। ঠিক আছে, এই 20% যদি 32 হয় তাহলে 80% কত হবে? মুখে মুখে কেউ বলতে পারবে? স্যার 4 গুণ তার হ্যাঁ, 4 গুণ কত? স্যার 4 দুগুণ 8 4 128 লিটার। 128 লিটার। আছে কত? 48। 128 লিটার তো নেই, আছে 48, তাহলে এখনো 80 মেশাতে হবে, তবেই 128 হবে, তবে 80%। 20% যদি 32 হয় তাহলে 80% হবে 128। আছে কত? 48 আছে, তাহলে 80 মেশাতে হবে। বোঝা গেল? তাছাড়া সব থেকে সহজ নিয়ম হচ্ছে ফর্মুলা মুখস্থ করা, খুব সহজ। কেন ফর্মুলা মুখস্থ করবে? স্যার আর একটা কারণ একটু বলুন তো স্যার। এই তো আবার আছে, 70 লিটার দুধ ও জলের মিশ্রণে 20% জল আছে, মিশ্রণটিতে আরও কত লিটার জল মেশালে মিশ্রণটিতে জলের পরিমাণ 30% হবে? তো এর নিয়ম হচ্ছে কি? নিয়ম হচ্ছে এক্স ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই 100 মাইনাস বি। এক্স মানে 70 লিটার, বি মানে হচ্ছে সেকেন্ড পার্সেন্টেজ 30, মাইনাস এ মানে প্রথম পার্সেন্টেজ 20, ডিভাইডেড বাই 100 মাইনাস বি, বি মানে হচ্ছে সেকেন্ড পার্সেন্টেজ অর্থাৎ 30। এই তো কাজ। উপরের ফর্মুলাতে মান বসে দাও, এইটা হচ্ছে এক্স, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি সেকেন্ড পার্সেন্টেজ। তাহলে আমরা কি পাই? আমরা পাই 70 ইন্টু উপরে 10, নিচে হচ্ছে 70, কাটাকাটি করলে 10, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। বোঝা গেল? এটাও আমি একবার নর্মালি তোমাদেরকে বলি। দেখো, টোটাল 70 লিটার আছে, প্রথমে 20% জল আছে, তাহলে জল কত আছে? 20% মানে 14 লিটার। তাহলে বাকিটা হচ্ছে তোমার দুধ, তাই তো? দুধ কত হবে? 70 থেকে 14 বিয়োগ করে দাও, 56, এটা দুধ আছে। এখন জল মেশাবো, জল হবে 30%। আচ্ছা, জল যদি 30% হয় তাহলে দুধ হবে 70%। এই দুধটা কিন্তু মেশানো হয়নি, মানে এটা 56ই হচ্ছে 70%। 70% যদি 56 হয় তাহলে 30% কত? 70% 56 হলে 70 দিয়ে ভাগ করে দাও 1%, 30 দিয়ে গুণ করে দাও 30%, 0 0 কেটে দাও, সাথের সঙ্গে এটা কাটলে 8, তার মানে 24 লিটার। তার মানে 24 লিটার হচ্ছে 30%। আছে কত? 14 লিটার আছে, 24 করতে গেলে 10 মেশাতে হবে, 10 মেশাতে হবে, তবেই এটা 24 হবে, 30% হবে। ঠিক আছে, কিন্তু সেভাবে করার দরকার নেই, এইটুকু জানলেই তো হলো, কাজ শেষ। নেক্সট, আচ্ছা 60 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে 2:1। কত লিটার জল মিশ্রিত করলে অনুপাত হবে 1:2? দেখো, এই অঙ্কটি ভালো করে বোঝো। প্রথমে 60 লিটার মিশ্রণ আছে 2:1 অনুপাতে, তার মানে টোটাল 3 ভাগ, 3 ভাগ হচ্ছে 60 লিটার, তাহলে 2 ভাগটা কত? স্যার 40। 1 ভাগটা হবে 20। এবার বলেছে কি, কত লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত 1:2 হবে? এইটা 1 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, স্যার এটা 60 অ্যান্সার স্যার। 60 অ্যান্সার হবে। এই যে 1 আছে, এটা তো চেঞ্জ হয়নি, দুধ তো মেশায়নি, তো দুধ 1 এর মান 40 আমি জানি, তাহলে 2 এর মান 80 হবে, তাহলে মেশাতে হবে 60, তবেই তো 80 হবে। এটা 1:2 হতে গেলে এটা তো মেশানো হয়নি, তো এটা যা আছে তাই থাকবে। তো 1 এর মান 40, 2 এর মান 80, তো 80 তো নেই, তাহলে 60 এক্সট্রা মেশাতে হবে। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? স্যার এটা মুখে মুখে করে দেয় এইটা। হ্যাঁ। 55 লিটার ফলের শরবতে ফলের রস ও জলের অনুপাত হচ্ছে 4:1, আর কত মিশালে 2:1 হবে? দেখো, এই টোটাল হচ্ছে 5 ভাগ, 5 ভাগ 55, তার মানে 1 ভাগ হবে 11। 11 যদি 1 ভাগ হয় তো 4 এর মান হবে 44, আর 1 এর মান হবে 11। এখন অনুপাত কি? 2:1, 2:1। কি মেশাবো? কত লিটার জল মেশালে? দেখো, জল মেশাচ্ছি, তাহলে তো আমি এটা মেশাইনি, এটা তো সেম থাকবে। তো 2 এর মান যদি 44 হয় তাহলে 1 এর মান 22 হবে, তো 22 যদি হতে হয় তো 11 মেশাতে হবে, তবেই 22 হবে। অ্যান্সার হবে অপশন ডি। 11 অ্যান্সার। নেক্সট,
একটি সংকর ধাতুতে তামা 10 ও নিকেলের অনুপাত দেওয়া আছে। এই প্রকার 100 কেজি সংকর ধাতুতে আরও কত কেজি নিকেল মেশালে অনুপাত 5:3:3 হবে? দেখো প্রথমে কত আছে, প্রথমে আছে 5:3:2 আর তারপরে হবে কত 5:3:3। মেশাচ্ছি কি আমি নিকেল, নিকেল মানে এইটা মেশাচ্ছি। দেখো এটা সেম ছিল সেম আছে, এটা সেম ছিল সেম আছে, এটা বেড়েছে 1 বেড়েছে, তো 1-এর মান বের করতে পারলেই হয়ে গেল। তো বলো প্রথমে কত ছিল 5, 3 আর 2 মানে মোট 10 ভাগ, 10 ভাগ হচ্ছে 100, তাহলে 1 ভাগ হবে 10। এটাই আমাদের উত্তর, অ্যান্সার সি। ক্লিয়ার? স্যার আবার একবার বলবেন। কি বলবো, কোন জায়গায় বলবো বলো? ওই যে অনুপাতটা যেটা বললেন না স্যার, ওটাই স্যার। এটা তো মেশায়নি, যা ছিল তাই আছে, এটা মেশায়নি, যা ছিল তাই আছে, এটাতে মেশানো হয়েছে 2 থেকে 3 হয়েছে মানে 1 বেড়ে গিয়েছে। তো 1-এর মান বের করতে পারলেই তো হলো। 1-এর মান কি করে পাবো? এই যে প্রথমে যে অনুপাত আছে এটা হচ্ছে টোটাল 100 কেজি, অনুপাতে কি আছে 5, 3 আর 2, 5, 3 আর 2 মানে মোট 10, 10 হচ্ছে 100, তাহলে 1-এর মান স্যার 10। বাস। আচ্ছা ঠিক আছে। কোনো মিশ্রণে দুধ ও জল অনুপাত 2:1, ওই মিশ্রণে আরও 2 লিটার দুধ মেশালে দুধ ও জল অনুপাত 11:5 হয়। পূর্বে কত লিটার মিশ্রণ ছিল? আচ্ছা, দুধ ও জলের অনুপাত দেওয়া আছে 2:1, এটা প্রথমে ছিল এটা। তো এটা 10 এবং 20 কখনোই অ্যান্সার হবে না, কারণ এই দুটি যোগ করলে 3 হয়, তাহলে 15 হতে পারে, 30 হতে পারে। ঠিক ব্যাপারটা বোঝাতে পেরেছি? 3 ভাগ, তো 3 ভাগ 15 দিয়ে ভাগ করা যায়, 30কে ভাগ করা যায়, 20কে আর 10কে তো যায় না, তো কখনোই 10 আর 20 আমাদের অ্যান্সার হবে না। আমাদের অ্যান্সার 15, মানে 3-এর গুণিতক হবে 15 কিংবা 30। এবার হয়েছে কি 2 কেজি 2 লিটার দুধ, ওই মিশ্রণে আরও 2 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত 11:5 হয়। 2 লিটার দুধ মেশালে এটা হবে 11 আর এটা হয়ে যাবে 5। ওকে, মাথায় আসছিল না, চলে এসছে। এবার ব্যাপারটা বোঝো, আমি এখানে কি মিশিয়েছি, কি মেশানো হচ্ছে, দুধ মেশানো হচ্ছে, তার মানে জল মেশানো হয়নি। তো জল এখানে আলাদা কেন, এখানে 1 আর এখানে 5 আলাদা আছে, আলাদা হলে চলবে না। কি করব, এখানে 5 গুণ করে দেব। এখানে যদি 5 গুণ করো তো এটা হয়ে যাবে 2, 5, 10, এটা 5, 1-কে 5, আর এটা তো 5 হয়ে আছে অলরেডি, তো এর সঙ্গে কোনো কিছু গুণ না করলেও চলবে, 1 গুণ করে দাও, এটা হবে 11 আর এটা হবে 5। এবার খেয়াল করো, এটা বাদ দিয়ে দাও, একদম মাথা থেকে এটা হটিয়ে দাও। এখন দেখো জল এখানেও 5 এখানেও 5, জল তো সেম, শুধু দুধটা বেড়ে গিয়েছে, 1 বেড়ে গিয়েছে। 1 কেন বাড়লো? কারণ 2 লিটার বেশি মেশানো হয়েছে, তো 1-এর মান হচ্ছে 2 লিটার। 1-এর মান যদি 2 হয় তো প্রথমে ছিল 10 আর 5 15, টোটাল তো 15 ইউনিট ছিল, 1-এর মান 2 হলে 15-এর মান হবে 30, তাহলে প্রথমে ছিল 30 লিটার, অপশন সি হবে উত্তর। বুঝতে পারলে? হ্যাঁ কিনা বলো? একবার বলে দিচ্ছি, এখানে জল মেশানো হয়নি, জলটাকে আমাকে সেম আনতে হবে। এখানে জল আছে 1 আর এখানে 5, আলাদা জল থাকলে তো চলবে না, জল তো একই। তো এখানেও 5 করে দিলাম, 5 গুণ করে, এই দুজনকেই 5 গুণ করে দিলাম, আমার জল হয়ে গেল 5, এখানে তো 5 অলরেডি আছে, তাহলে শুধু দুধটাকে বেড়েছে, 10 থেকে 11 হয়েছে, মানে 1 ইউনিট বেড়েছে, 1 ইউনিট বেড়েছে এই 2 লিটারের জন্য। 1 ইউনিট যদি 2 লিটার হয় তাহলে 15 ইউনিট হবে 30 লিটার, এটা হবে আমাদের অ্যান্সার। নেক্সট, খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 16.5% লাভ হবে? তো যতটুকু লাভ হয় ততটাই মেশাতে হয়, মনে রেখো, ঠিক আছে? এবার প্রথমে কোনটা হবে এটাই হচ্ছে সমস্যা। আচ্ছা, খাঁটি দুধের সঙ্গে মেশাচ্ছে মানে প্রথমেই দুধ হবে, ঠিক আছে, আর তারপর জল। তো খাঁটিটা সবসময় 100 ধরতে হয়, আর যতটা লাভ সেটা জল হয়, তো 16.213 এটা জল, এই হবে অনুপাত, ঠিক আছে? কাটাকাটি করলে কত আসবে বলো তো? এটা 6 ভাগের 1 ভাগ, এটা দিয়ে কাটলে 1, এটা দিয়ে কাটলে এটা 6 হবে, তো 6:1 এটা হবে অ্যান্সার, ঠিক আছে? স্যার যদি পূর্ণভাগে করতাম হতো নাই? কিভাবে?
পূর্ণ ভেঙে 16 পূর্ণ 2 এর 3 যদি পূর্ণ না, ভেঙে পূর্ণ ভেঙে করলে হবে না, তাহলে আলাদা উত্তর চলে আসবে। স্যার এটা কি করে এটা একবার বলুন না, বুঝতে পারছি না কিরকম করে বলেন। আরে পাগল, তো পূর্ণ ভাঙলে হবে না কেন? একটাই তো সঠিক উত্তর, আর তুমি পূর্ণ ভাঙলেও হবে না ভাঙলেও হবে। তোমাকে এইটুকু ওটাই বুঝতে হবে, বলছিলাম। 20% মানে হচ্ছে 5 ভাগের 1 ভাগ। ঠিক আছে, 20% মানে একটা 100 আর একটা যদি 20 হয়, তাহলে এটা 5 হবে, একটা 1 হবে। ঠিক আছে, 10% মানে হচ্ছে 10 আর 1, তেমনি 50% মানে হচ্ছে 2 আর 1, তেমনি 25% মানে হচ্ছে 4 আর 1, তেমনি 16.2 মানে হচ্ছে 6 আর 1, 12.5% মানে হচ্ছে 8 আর 1। এগুলো বুঝতে হবে, জানতে হবে। 12.5% মানে হচ্ছে 8:1। ঠিক আছে তো স্যার, 16.2 মানে হচ্ছে 6:1। বলো স্যার এই 8 অব্দি করলেই হয়ে যায় না নরমালি? কি দিয়ে করলে? বলছিলাম স্যার 16 পূর্ণ 2 এর 3 এগুলো যে ভাঙা যায় 1/8, তাহলে ওরা একটা ইউটিউবে একটা ভিডিও দিয়ে দিবেন শর্টকাট, তাহলে ভালো হয়। 1/6 1/6। স্যার ওটাই। ওই রেশিও মেথডটা কত অব্দি মনে রাখতে লাগে, মোটামুটি লাগে কাজে? ওই তো বেশি না, একটাই তো রয়েছে। একটা তোমার প্রথমত কি বলতো, 5% মানে হচ্ছে তোমার 20 ঠিক আছে, তারপর 10% মানে 10 তারপরে 10-এর থেকে তুমি চলে যাবে 12.5-তে, ঠিক আছে, 8 তারপরে চলে যাবে তুমি 16.2 15 তো করতে পারো, ঠিক আছে। 15 করলে তোমার হবে তোমার কত, 23 না, 23। তারপরে তোমার 16.2 মানে 6 তারপর 20-তে গেলে তোমার 5 25-এ গেলে তোমার ওই 4 33.1-3 গেলে তোমার 3 বাস। আর কি, আর তো লাগে না। ওকে হ্যাঁ, 37.5 একটা আছে, ঠিক আছে, 37.5-এও অনেকে যায়, 8-3 37.5, ওটা 8/3 3/8। এইগুলো তো অত সহজ জিনিস। খাঁটি সোনার সাথে কি অনুপাতে তামা মিশিয়ে খাদযুক্ত সোনা বিক্রি করলে 25% লাভ হবে? তো একটা হবে 100, তাহলে আর একটা হবে 25, 4:1। তাহলে হলো 4:1। ঠিক। 10,000 টাকায় একটি টেপ রেকর্ডার সহ টিভি কিনে টেপটিকে 20% লাভে, টিভিটিকে 10% লাভে বিক্রি করে মোটের উপর 12% লাভ করলেন, টিভিটির ক্রয় মূল্য কত? দেখো, একটাতে 20% লাভ, একটাতে 10% লাভ, মোটের উপর 12% লাভ, কোনাকুনি বিয়োগ করে দাও, তাহলে এটা পাবে 8, এটা পাবে 2, তার মানে অনুপাত হবে 1:4। এই অনুপাতের টাকা কোনটা বের করতে বলেছে? তোমার টিভির দাম। টিভি কোনটা? দ্বিতীয়টা না, দ্বিতীয়টা টিভি 10%টা। তাহলে টিভি হচ্ছে 4 ভাগ, মোট 5 ভাগের মধ্যে, 5 ভাগের মধ্যে 4 ভাগ, তাহলে 10,000-এর মধ্যে কত? কাটাকাটি করলে তুমি 8,000 পাবে, এটা হবে অ্যান্সার। ঠিক, 1 ভাগ বের করলে 2,000। সহজ জিনিস। এক ব্যক্তি 500 টাকায় দুটি পেন কিনে প্রথমটি 20% লাভ 10% লাভে, দ্বিতীয়টি 2% ক্ষতি বিক্রি করে মোটের উপর 5.2% লাভ করে, পেনটির ক্রয় মূল্য কত? দেখো, একটা লাভ একটা ক্ষতি বলেছে। তো লাভ বললে প্রথমটিতে লাভ তো +10, আর ক্ষতি মানে -2। এরপর লাভ হয়েছে, মাঝেরটা বসিয়ে দাও, তো 5.2, এটা লাভ হয়েছে তো প্লাস দাও। এবার একটা জিনিস মনে রাখবে, যদি একই চিহ্ন থাকে তাহলে বিয়োগ হয়, এটা বিয়োগ হয়ে যাবে 4.8, আর যদি আলাদা চিহ্ন থাকে তাহলে যোগ হয়ে যায়, এটা হবে 5.4। ঠিক আছে, মনে রেখো, একই চিহ্ন হলে বিয়োগ, আলাদা চিহ্ন হলে যোগ। এবার একটির আগে দশমিক আছে, তো দশমিকতে কোনো ভ্যালু নেই, বাস 6 দিয়ে কাটো, এটা 9, এটা 6 দিয়ে কাটলে 8। এই হচ্ছে অনুপাত। পেন চেয়েছে, পেন মানে দুটি পেন আচ্ছা, প্রথম পেনটি চেয়েছে, প্রথম পেনটির দাম, তো প্রথমটা হচ্ছে 9 ভাগ, মোট 17 ভাগের মধ্যে, তো 17 ভাগের মধ্যে 9 ভাগ, মোটের উপর 5.2 লাভ করে, প্রথম পেনটির ক্রয় মূল্য কত? 17, 500-কে তো ভাগ যায় না, ওইটা এই যোগটা আমি ভুল করেছি, এটা 2 আর 5, এটা 7.2 হতো। ঠিক আছে, দেখছো আমার নিজের ভুল, আমাকে নিজে ধরতে হচ্ছে, যোগটা বলেছি। তোমরা ধরতে পারছো না। এটা যোগ হয়ে যায়, তো এটা 5.4 না, এটা 7.2 হবে, 7.2। ঠিক আছে, পয়েন্ট তুলে দাও, তাহলে 12 দিয়ে কাটতে পারি, 12 6 72, আর এটা 12 4 60, 12 4 48। আচ্ছা, আরও কাটা যায়, 3:2, 2 দিয়ে কাটলে 3:2। মানে প্রথমটা হচ্ছে 3 ভাগ, 5 ভাগের মধ্যে, 5 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে 500-র মধ্যে কত? তো 300 টাকা হবে, একটা 200 টাকা, একটা 300 টাকা।
অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ কিনা বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট, এক দোকানদার মোট 60 কেজি চিনি বিক্রি করে 6% লাভ করেন। যদি কিছু চিনি 3% ক্ষতিতে বাকি তিনি 12% লাভে বিক্রি করেন, তাহলে তবে তিনি কত কেজি চিনি 12% লাভে একই তো জিনিস, তাই না? একটা 3% ক্ষতিতে বিক্রি করেছে, একটা 12% লাভে। আর মোটের ওপর কত লাভ হয়েছে? 60 কেজি চিনি বিক্রি করে 6% লাভ করেন, মোটের ওপর 6% লাভ, তো +6। একই চিহ্ন হলে বিয়োগ হয়, আলাদা চিহ্ন হলে যোগ হয়ে যায়। আমরা পাবো 2:3। এখানে 12% লাভ মানে দ্বিতীয়টা চেয়েছে, মানে 3 ভাগ, 5 ভাগের মধ্যে 3 ভাগটা চেয়েছে। 60 কেজির মধ্যে কত? 5 ভাগের মধ্যে 3 ভাগ, 60 কেজির মধ্যে 36 কেজি। এটা হবে অ্যান্সার, অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, এগুলো তো কিছু নেই, সহজ জিনিস। প্রতি মাসে কিছু ডাল 20% লাভে, দ্বিতীয় মাসে বাকি ডাল 5% ক্ষতি বিক্রি করে মোটের উপর 20 টাকা ক্ষতি করলেন। আচ্ছা, এখানে 20 টাকা ক্ষতি করলেন বলেছে, ঠিক আছে? তো ভালো করে বোঝো অঙ্কটিকে। প্রথম মাসে কি হয়েছে? 20% লাভ, তো +20। দ্বিতীয় মাসে 5% ক্ষতি বলেছে, তো -5। মাঝে মোটের উপর কত? তো মোটের উপর ক্ষতি হয়েছে কিন্তু টাকা ক্ষতি হয়েছে, আমাকে এটা পার্সেন্টেজ করতে হবে। দেখো, 1000 টাকাতে ক্ষতি হয়েছে, টোটাল তো 1000 টাকা মোটের উপর, তো 1000 টাকাতে 20 টাকা ক্ষতি, তাহলে 100 টাকায় কত? 100 টাকায় হচ্ছে 2 টাকা, দেখতেই পাচ্ছি নিচে যদি 100 হয় উপরে 2 টাকা হবে, তাহলে মোটের উপর 2% ক্ষতি হয়েছে, তো -2 টাকা হবে এখানে। কোনাকুনি বিয়োগ করো, বললাম তো একই চিহ্ন যদি থাকে তো বিয়োগ হয়, তার মানে 3। আলাদা চিহ্ন থাকলে যোগ হয়ে যায়, তার মানে 22। তার মানে অনুপাত হবে 3:12। ঠিক আছে? আমাকে চেয়েছে 5% ক্ষতি, দ্বিতীয়টা চেয়েছে, মানে 22 ভাগ, টোটাল 25 ভাগের মধ্যে। তো 25 ভাগের মধ্যে ক্ষতি হচ্ছে 22 ভাগ 1000 টাকার মধ্যে কত? 25 4 100 হয়, তার মানে 40। 22 4 হবে 22 4 88, মানে 880 টাকা। অ্যান্সার হবে অপশন সি। বলছিলাম স্যার এটা 2% ক্ষতি হলো, ওটা একটু বলে দিন, বুঝতে পারলাম না। আরে 1000 টাকায় 20 টাকা ক্ষতি হয়েছে, টোটাল হচ্ছে 1000 টাকা, 20 টাকা ক্ষতি হয়েছে, তো 1000 টাকাতে ক্ষতি হচ্ছে 20 টাকা। স্যার বুঝতে বলতে পারি স্যার, বুঝতে পারি। নেক্সট যাব? হ্যাঁ স্যার, নেক্সট একদম যাচ্ছি। নেক্সট বলেছে, এক ব্যবসায়ী 700 টাকায় কিছু দ্রব্য কিনে 2/7 10% ক্ষতি বিক্রি করলো, বাকি অংশ কত লাভ করলে মোটের উপর 15% লাভ হবে? আচ্ছা, এটা শর্টকাট বলবো তোমাদেরকে। স্যার একটা লাভ ক্ষতি। ওকে, প্রথমে ডিটেলস বলি, তো পরে শর্টকাটটা বোঝাচ্ছি। দেখো, 7 ভাগের মধ্যে 2 ভাগ, টোটাল তো 700 টাকা, তো 7 ভাগের মধ্যে 2 ভাগ কত হবে? 200 টাকা, তাহলে বাকিটা হবে 500 টাকা। এটাতে প্রথমটাতে ক্ষতি হয়েছে 10%, এইটাতে লাভ করতে হবে কত আমার জানা নেই, বের করতে হবে। কিন্তু মোটের ওপর 15% লাভ হয়েছে, মোট মানে 700 টাকাতে 15% লাভ, তো 700 15 কত হয়? 15% কত হবে? 105 টাকা। 105 টাকা লাভ হয়েছে। আচ্ছা বলো তো, এখানে 10 টাকা ক্ষতি হয়েছে, এখানে কত লাভ করলে 105 টাকা লাভ হবে? পাঁচশো টাকাতে কত লাভ করলে 105 টাকা লাভ হবে? কেউ নেই বলতে পারবে? 115 টাকা লাভ করতে হবে, ঠিক আছে? যদি 115 টাকা লাভ করি, তাহলে এখানে তো 10 টাকা ক্ষতি, তো 10 টাকাটা বাদ দাও, তাহলে 105 টাকা থাকবে। 115 টাকা লাভ, এখানে 10 টাকা ক্ষতি, তাহলে 115 টাকা থেকে 10 টাকা বাদ দিয়ে দাও, তাহলে 105 টাকা থাকে, 105 টাকা লাভ। তাহলে এই 500তে আমাকে লাভ করতে হচ্ছে কত? 115 টাকা। তো 500তে লাভ স্যার, করতে এটা হবে 10 টাকা। 115 টাকা। 10 টাকা হবে না, 100 10%। ও হো 20 টাকা। ঠিক ঠিক ঠিক, এক সেকেন্ড, বাহ, ঠিক ঠিক ঠিক, ওকে। 10% লাভ, এখানে ক্ষতি হয়েছে, 10% মানে হচ্ছে তোমার 20 টাকা, তো এখানে 20 টাকা ক্ষতি, তাহলে এখানে কত লাভ করব যে 105 টাকা আমার লাভ হবে? এবার তাও বলো। 125 টাকা লাভ করতে হবে, ঠিক আছে? 125 টাকা এখানে লাভ করব, তার মধ্যে 20 টাকা বাদ দিয়ে দেবো, তাহলে 105 টাকা পড়ে থাকবে। তাহলে এই 500তে লাভ করতে হচ্ছে 125, 500তে লাভ করতে হবে 125, 100তে কত? কাটাকাটি করলে 25%, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে?
এটা তো নর্মাল পদ্ধতি বললাম। সেটা সঠিক বলে স্যার। সঠিক যদি টোটাল বলে দেয়, ঠিক আছে, এখানে টোটালটা বলা আছে আর একটা ক্ষতি বলা আছে, ঠিক আছে। তো এখানে এই টাকাটার কোনো ভ্যালু নেই, ঠিক আছে, টাকার কোনো ভ্যালু নেই। অংশটা একটা হচ্ছে 7 ভাগের মধ্যে 2 ভাগ, তো 2 ভাগ এখানে ক্ষতি হচ্ছে কত 10%, তাহলে মাইনাস দেব, ঠিক আছে। ক্লিয়ার এত দূর? হ্যাঁ স্যার। ওকে, এরপরে বাকি কত থাকে? 5 ভাগ থাকে, কারণ 7 ভাগের মধ্যে 2 ভাগ এটা বলা আছে, তাহলে 7 ভাগের মধ্যে কত থাকে? 5 ভাগ। এটাতে লাভ করতে হবে কত আমার জানা নেই, ধরো X% লাভ করতে হবে, এটা প্লাস দেব, ঠিক আছে। ডিভাইডেড বাই 7, যত অংশ, এখানে 2 অংশ, এখানে 5 অংশ, 7 অংশ, সেটা করতে পারো, কিংবা বলতে পারো এটা সমান হচ্ছে এই যে টোটাল লাভ 15%, এর সঙ্গে টোটাল অংশটা গুণ, বাস। ঠিক আছে, এতদূর বুঝলে? এইভাবে করলাম স্যার। হ্যাঁ, এবার দাঁড়াও, আরও শর্টকাট বলছি আমি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 5 × x সমান সমান 15 × 7, এই দুইটা উঠে চলে আসছে এখানে -2 × 10। এবার x এর ভ্যালু বের করতে গেলে এই যে 5 ভাগ, এই ভাগটা এখানে আসবে নিচে, ঠিক। এবার শর্টকাট বলছো, এতদূর তো অ্যান্সার তুমি করতে পারবে। এবার যখন শর্টকাটে করবে তখন কি করে করবে? টোটাল দেখো, টোটাল নিচেরটা হচ্ছে টোটাল 7 ভাগ, তো টোটালের সঙ্গে টোটাল গুণ করে দাও, 15 × 7। এবার এটাতে ক্ষতি হয়েছে, প্রথমটাতে ক্ষতি হয়েছে 2 ভাগটাতে 10 ক্ষতি হয়েছে, তো -2 × 10 ডিভাইডেড বাই এই 7 ভাগ আর 5 ভাগ, টোটাল তো 7 ভাগ, তার মধ্যে 2 ভাগের কাজ হয়েছে, 5 ভাগ করে থাকে 5 দিয়ে ভাগ, যে জয় ভাগ বের করবে তয় দিয়ে ভাগ, 5 ভাগেরটা বের করবো, 5 দিয়ে ভাগ করে দেবো, আমরা অ্যান্সার পেয়ে যাবো, ঠিক আছে। এখানে 5 7 ও 15 7 কত হয়? 105 -20 ডিভাইডেড বাই 5, তার মানে কত হচ্ছে? স্যার ওটা আচ্ছা, এই দিক থেকে প্লাসে আসবে না, ওই দিক থেকে প্লাস নিয়ে আসছিলাম, সরি, এদিকে মাইনাস ছিল, মাইনাস থেকে এদিকে আসলে প্লাস হয়ে যায়, ঠিক আছে। কত হবে? এটা যোগ হয়ে যাবে, কত হবে তাহলে? 125 হবে, তাই তো? 125 ডিভাইডেড বাই 5, তার মানে 25 হবে। 25। হ্যাঁ, এটা মনে রেখো, ওটা প্লাস হয়ে যাবে, যেটা ক্ষতি সেটা প্লাস হয়ে যায়। স্যার এটা লাভ হলে তখন আবার মাইনাস হ্যাঁ, লাভ হলে আবার মাইনাস হয়ে যায়, ঠিক। এইটুকু মনে রাখবে। বলছিলাম স্যার লাভ ক্ষতির ওটা একই তো মনে হচ্ছে। হ্যাঁ, একই তো, মিশ্রণ তখন এই অঙ্ক কিন্তু নিয়মটা লাভ করার ক্ষতি। তখন অন্য নিয়ম করাচ্ছিলেন। ও, এক নিয়মে তো আর অঙ্ক হয় না ভাই, মেলা রকমের নিয়ম হয়। যেমন এখানে আচ্ছা, দেখো, এটাই ভালো লাগলো, দুটো বেশি ভালো, দুটি যেটা আমার বই, পড়ালে। ঠিক আছে, যেটা তোমার ভালো লাগবে সেটা সেটা বেশি করে প্র্যাকটিস করবে। 600 টাকায় কেনেন, একটিতে 20% ক্ষতিতে, একটি 60% লাভে বিক্রি করে, মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হয় না, ঠিক আছে। তাহলে বলেছে ক্রয় মূল্য কত। দেখো এখানটায় অনুপাত তুমি সরাসরি পেয়ে যাবে। প্রথমটা বিক্রি করছে কত? 20% ক্ষতিতে, তাই না? 20% ক্ষতিতে বিক্রি করছে, আর একটাতে 60% লাভে, তার মানে একটার 20% আর একটা 60% সমান, হ্যাঁ কি না? কোনো লাভ বা ক্ষতি হয় না। এর 20%-এর যে টাকাটা ক্ষতি হলো, এর 60%-এর সেই টাকাটাই লাভ হয়েছে, তার মানে প্রথমটা 20% আর দ্বিতীয়টা 60% সমান। আমি তোমাদেরকে বলেছিলাম যদি পার্সেন্টেজ সমান হয় তা প্রথমটা চলে যায় দ্বিতীয়তে, দ্বিতীয়টা চলে আসে প্রথমে, তার মানে 3:1, এই হচ্ছে অনুপাত। 600 টাকা, এটা 4 ভাগ, 4 ভাগ যদি 600 হয়, 1 ভাগ হয় 150, তাহলে এটা হবে 150 টাকা, এটা হবে 450 টাকা। সহজ হিসাব। প্রথমটি চেয়েছে 450, অপশন সি হবে উত্তর। ক্লিয়ার? কিন্তু স্যার এটা সমান উল্লেখ করা নাই তো। সমান বলেছে তো। স্যার মানে ওটা ওই 1/20 আর 1/60 ওটাই উল্টা এখানে আসলো এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো হয়। এদিকের 20% এদিকে নিয়ে গেলে কি হয়? উল্টে যায় না? হ্যাঁ স্যার বুঝছি। এরকম তো বলতে পারি, এ এর 20% সমান হচ্ছে বি এর 60%, এটাই তো বলা আছে সমান। তাহলে এ বাই বি কি হবে? এই 20টা নিচে চলে আসবে না, আর 60 উপরে থেকে যাবে, তার মানে এ 60 হয়ে গেল, বি 20 হয়ে গেল। আমি এটা তাই করেছি, ঠিক আছে। ওকে। এক ব্যক্তি 3/4 অংশ 30% লাভে, বাকি অংশ 10% ক্ষতি করে মোটের উপর 200 টাকা লাভ করেন। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল? আচ্ছা দেখো, একটা লাভ করেছে 4 ভাগের মধ্যে 3 ভাগ 30% লাভ করেছে, তার মানে 3 × 30 90।
এটাতে তাহলে আর 1 ভাগ থাকে, 1 ভাগে 10% ক্ষতি করেছে, তো -1 × 10 ডিভাইডেড বাই 4 ভাগ, টোটাল তো 4 দিয়ে ভাগ। কী পাবো আমরা? 90 থেকে 10 বিয়োগ করলে 80, 80 ডিভাইডেড বাই 4, তার মানে 20%। এই 20%টাই লাভ করেছে, আর এটা বলা আছে 200 টাকা। বলো তো 20% যদি 200 টাকা হয়, 100% কত হবে? 1000। এটাই হবে অ্যান্সার। কেউ বুঝলে না বলো। বুঝতে পারো না অনেকে হয়তো, আমি শর্টকাটে বুঝতে পেরেছো, ওয়েল ডান, বাহ। আমি চাইছি তোমরা এগুলো বুঝে যাও, এগুলো বুঝতে পারলেই না তুমি খুবই তড়িঘড়ি অ্যান্সার বের করতে পারবে। নেক্সট, 1000 টাকার 2/3 লাভে এত সর্বসকলে কত লাভ? দেখো এখানে 1000 টাকার আমার কোনো ভ্যালু নেই, এখানে 3 ভাগের মধ্যে 2 ভাগ করেছে 15%, তো 2 × 15, এটাতে লাভ, এটাতেও লাভ করেছে বাকি অংশ, বাকি তো 3 ভাগের মধ্যে 1 ভাগ থাকে, এটাতে 10% লাভ করেছে, তার মানে প্লাস হবে, মাইনাস নয় কিন্তু। এটাও লাভ ওটাও লাভ, দুটোই প্লাস। ডিভাইডেড বাই কত ভাগ? 3 ভাগ, 3 দিয়ে ভাগ, বাস। তাহলে এটা 30 × 10 = 40, 40/3, তার মানে 13 পূর্ণ 1/3। বলো তাহলে মিশ্রণ করে লাভ কোথা থেকে চলে আসলো? তুমিই তো পাঠিয়েছো, আমি ওটাই বলছিলাম। তুমিই তো পাঠিয়েছো। আসলে কি বলতো, এগুলো সুবিচার স্যারের বইতে এগুলো আছে তো। হ্যাঁ মিশ্রণের অঙ্ক, এগুলো আচ্ছা হ্যাঁ মিশ্রণের অঙ্ক, সব আছে সবগুলো। এগুলো মিশ্রণের অঙ্ক। ব্যাপার হচ্ছে আমি করাচ্ছি লাভ ক্ষতি হিসেবে করাচ্ছি তোমাদেরকে, মানে এলিগেশন মেথডে বা করে করাচ্ছি না। ওটাই বলছি স্যার, ভুল হয়নি তো, ওটাই বলছি। না এই তো এগুলো সব মিশ্রণ অঙ্ক না, পার্সেন্টেজ মাঝে সব এলিগেশন মেথডে হয়, করাচ্ছি না ওভাবে তাই, ঠিক আছে, আমি একটু অন্য পদ্ধতিতে করাচ্ছি তাই। দেখো এই তো অঙ্কে এই 500 টাকার কোনো ভ্যালু নেই, 7 ভাগের মধ্যে 5 ভাগটা 20% লাভ করেছে, তাহলে 5 × 20, এটা লাভ করেছে তো প্লাস, আর 7 ভাগের মধ্যে 2 ভাগটা ক্ষতি করেছে 10%, তো 2 ভাগটা ক্ষতি হচ্ছে 10, এটা ক্ষতি তো মাইনাস, ডিভাইডেড বাই টোটাল 7 ভাগ, তো 7 দিয়ে ভাগ। তাহলে আমরা কি পাই? 20 × 5 100 থেকে 20 বিয়োগ, তার মানে 80, আর নিচে হচ্ছে 7, এটাই অ্যান্সার হবে 80/7। হ্যাঁ এটা প্লাস আছে লাভ, তো এটা অ্যান্সার হবে অপশন ডি, ঠিক আছে, প্লাস থাকছে মানে লাভ, মাইনাস আসলে ক্ষতি হতো। কিন্তু স্যার একটা প্লাস মাইনাস দুটোই তো রয়েছে। হ্যাঁ দুটো কোথায়? স্যার 5 এগুতে প্লাস 2 আর 2 এগুতে মাইনাস। হ্যাঁ ভাই, এটা প্লাস 100 আর এটা -20, তো প্লাস 100 থেকে -20 বাদ দিলে প্লাস 80 থাকে। ঠিক আছে স্যার, নেক্সট করুন। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ কিনা বলো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। চলো নেক্সট, 10 টাকা কেজি ধরে 80 কেজি আলু কেটেন, 30 কেজি 25% লাভে করেন, বাকি দেখো ব্যাপারটা মোটের ওপর কি করেন 15% 35% লাভ হয়। ওই নিয়মে করাবো না আলাদা নিয়মে করাবো? দেখো 80 কেজি মানে 8 ভাগ, তার মধ্যে 30 কেজি মানে 3 ভাগ, হ্যাঁ কি না? মানে এই যদি করো তো 8 ভাগের মধ্যে 3 ভাগ, এটাই তো 80 কেজির মধ্যে 30 কেজি, এটা তো 25% লাভ করেছে, তাই না? তা আমি বলতে পারি 3 ভাগে লাভ হচ্ছে 25% প্লাস, বাকিতে কত দরে বিক্রি করলে মোটের উপর 35% লাভ হবে, তো বাকিটা আমি জানি না, তো আমি ধরবো 5 ভাগ, এটা x% লাভ করবে, নে মোটের ওপর কী হবে, যদি এই টোটাল 8 দিয়ে ভাগ করো 8 ভাগ, তাহলে মোটের ওপর 35% লাভ, এই 8 আর 35 গুণ হয়ে যায়, ঠিক আছে। 5x সমান কী পাবে তুমি, এদিকে 35 × 8 আর এদিকে 25 × 3, এটা এদিকে আসলে মাইনাস হয়ে যায়, 3 × 25, ঠিক আছে। এক্স এর মান বের করতে গেলে আবার এর নিচে 5 চলে আসবে, এই 5টা যদি তুলে দাও, বলো এ করো 35 8 কত হয়? 280, এটা হচ্ছে 280 -75/3, তার মানে 205 ডিভাইডেড বাই 5, তার মানে হচ্ছে 41। কি ব্যাপার? এটা আগের নিয়মের মতো করান তাহলে মনে হয়। আগের নিয়মেই তো করলাম গো, হওয়া তো এটাই উচিত। বাকি ভাগ 5 ভাগ দিয়ে গুণ করেছি, ভাগ করেছি, 41 আসছে কেন? আচ্ছা বেশ, নর্মালি করি। দেখো একটা হচ্ছে 10 টাকা কেজি, তো 80 কেজির দাম হচ্ছে টোটাল 800 টাকা, ঠিক আছে।
একটা 30 কেজি আছে, তো 30 কেজির দাম কত হবে? 10 কেজি করে দাম হলে 300 টাকা, তো বাকি হচ্ছে 500 টাকা। মাইক্রোফোনটা অফ করো, এটা 25% লাভ করেছে। মাইক্রোফোনটা অফ করো, তার মানে 75 টাকা লাভ। কার মাইক্রোফোন স্যার অন হয়েছিল? 41 আসলো, করলাম আবার। 41 আসছে। হ্যাঁ স্যার, আমি তো অন্য সাথে করলাম, ওই রকমই 41 আসলো। আর একটা হচ্ছে তোমার 800 টাকার 35% লাভ করবে, 35 ডিভাইডেড বাই 100, তার মানে হচ্ছে তোমার মাইক্রোফোন কার অন হয়ে আছে গো? অফ করো প্লিজ। 280 টাকা। বলো তো কার মাইক্রোফোনটা অন হয়ে আছে, বলো তো। স্যার মনোরঞ্জন নাকি না? তো ওকে কানে কথা যায় না নাকি? হ্যাঁ, স্যার মনে হয় ক্লাসে নাই গো। পাগল সব। ও ভাবছে থেকে যাবে, ক্লাস থেকে বের করতে পারা যাবে না, তাই ভাবছে। ওকে, তো এখানে 75 টাকা লাভ করেছে। 280 টাকা যদি লাভ করতে হয় টোটাল, এখানে 205 টাকা লাভ করতে হবে। ঠিকই তো, নিয়ম হিসেবে ঠিকই তো আছে, তাই না? তাহলে 500 টাকায় লাভ করতে হবে 205 টাকা। 100 টাকায় কত? এটার সঙ্গে এটা কাটলে আমরা 5 পাই, তার মানে 41% আসছে। অপশন ভুল দেওয়া আছে, বুঝলে? স্যার এখানে ওই টাকাতে চাইছে, ওখানে কোনো ব্যাপার আছে নাকি? আচ্ছা বেশ, বাকি আলু প্রতি কেজি কত টাকা দরে মানে বিক্রি স্যার করলো? তো পার্সেন্টেজে বেরোলো না ওটাই। ওকে ওকে, তো 41% লাভ করতে হবে। তাহলে কত দামে বিক্রি করতে হবে? তো দেখো 10 টাকা কেজি যদি হয়, মানে এটা 100%, তাহলে বিক্রি করতে হবে 141%-এ। ঠিক আছে, তো 141%, ঠিকই বলেছো, পার্সেন্টের জন্য আসছিল না। তো 10-এর সঙ্গে এটা কাটলে 10, 140-কে 14.1, এই টাকাতে বিক্রি করতে হবে। আমি প্রথমে ওটাও খেয়াল করিনি। 41% লাভ করতে হবে, ঠিক আছে? 41% মানে বিক্রি করতে হবে 141%-এ। এবার 10 টাকা কেজি যদি হয়, তো 14.1 টাকা সঠিক উত্তর হবে। অপশন ঠিকই আছে, আমার অঙ্ক পড়তে ভুল হয়েছিল। চলো নেক্সট, লাস্ট অঙ্ক। এক ব্যক্তি 100 কেজি নুন 10 টাকা কেজি দরে কিনেন, 60 কেজি নুন 10% লাভে, বাকি নুন 20% লাভ করেন, মোটের উপর তার কত লাভ হবে? এটা পার্সেন্টেজে চেয়েছে, তাহলে আর 100 কেজি দেখার দরকার নেই আমার। 60 কেজি মানে কত হবে? 6 ভাগ, আর একটা হবে 4 ভাগ, এই তো ব্যাপার। মানে 100 কেজি টোটাল যদি হয়, তো 60 কেজি হচ্ছে 6 ভাগ, আর 40 কেজি হবে 4 ভাগ। তাহলে প্রথমটা 6 ভাগ 10% লাভে বিক্রি করেছে, মানে 6 × 10, প্লাস বাকিটা 20% লাভে, মানে 4 × 20, টোটাল 10 ভাগ, তো 10 দিয়ে ভাগ, বাস। 60 আর 80 140 হয়, 140-কে 10 দিয়ে ভাগ করলে 14%। এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো বাকিগুলো পরের দিন দেখবো, ঠিক আছে? ওকে স্যার বলো। বললো স্যার, ডাব্লিউপি স্যার যে পেপারে যে সেটা দিছেন ওটা কি মানে সত্যি? অফিসিয়ালি না, অফিসিয়ালি না, তবে বিভিন্ন পেপারে দিয়েছে। আমি তো ভাবছিলাম আগস্ট মাসে। আমি তো বললাম যে সরলের অঙ্কগুলো একটু পড়াবেন। ঠিক আছে, তো করাবো। এ থেকে ওই সে করাবো করাবো, সময় আছে, সময় আছে আকাশ, করাবো। স্যার ওইটা ধরাবেন অনেক। চ্যাপ্টার অনুযায়ী তো করাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, ও চলো, রাত হলো অনেক, পরে কথা হবে। হ্যাঁ, স্যার গুড নাইট স্যার। গুড নাইট। স্যার হ্যাঁ সনদ বলো। স্যার বললাম আপনাকে কি একটা বই, দুটো বই পাঠিয়েছি, ওটা একটু দেখে বই। বই আমার কাছে তো, আমি তো বইটা খুলে না দেখলে তো আমি বলতে পারছি না। না স্যার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, একটু দেখে বলুন না। ঠিক ঠিক আছে, আমি দেখবো, নিয়ে বলবো। ঠিক আছে স্যার। ঠিক আছে।